নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আমি চাটিনা চিকেন বানাবো কর্ণাটকা স্টাইলে। তো চাটিনা চিকেনটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে 500 গ্রাম চিকেন ধুয়ে রেখেছি। তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, একটু লেবুর রস দিলাম, হাফ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, হাফ চামচের মতো লবণ একটু দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মেরিনেট করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি আধা ঘন্টা পর। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর দেবো একটু সর্ষের তেল। তো দুটো তেল মিশিয়ে আমি করব, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। তো একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। তো তেলটাকে এবার একটু গরম হতে দেবো। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা। তো লঙ্কা দুটো একটু হালকা ভেজে নেব। তো দেখুন, এরকম হালকা ভাজবো। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটু কারি পাতা। তো দেখুন, কারি পাতাটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। তো সেই লম্বা করে কাটা। তো পেঁয়াজগুলোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এখন একটু লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি লাল করবো না, কারণ এটা কানাডা স্টাইলে চিকেন। তো তার জন্য আমি অল্প হালকা ভেজে নেবো। তো দেখুন, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিই। তো দেখুন, এখানে একটা জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, গোটা গরম মশলা, একটু মৌরি, আর দেবো বেশ খানিকটা নারকোল। দেখুন, নারকোল দিয়ে দিয়েছি। তো এবার এতে একটু জল দিয়ে দেবো। তো এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, নারকোল, মৌরি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলা, তো সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এরকম করে মশলাটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। প্রথমে মশলাটাকে 2-3 মিনিটের জন্য একটু এইভাবে কষিয়ে নেব। তো দেখুন, এবার মশলাটা একটু হালকা কষিয়ে নিয়েছি, হালকা না মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। এইবার যে আমি এখন এর মধ্যে একটু বাকি মশলা দেব। তো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল আছে ওটা, খুব বেশি মানে কালারের জন্য, ঝালের জন্য। আর একটা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরের গুঁড়ো কিন্তু দেবো না, এটাতে খালি ধনে দেবো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তো এবার এটাকে আর একটু কষিয়ে নেবো 2 মিনিট এইভাবে। আর একটু কষিয়ে নিয়েছি, মোটামুটি কষা হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো টমেটোটাকে দিয়ে দিচ্ছি। তো টমেটো দিলে তো নুন দিতেই হয়, তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ চিকেনে কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য অল্প পরিমাণে দিচ্ছি। এবার টমেটোর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আমি এখন মশলাটাকে খুব সুন্দর করে একদম তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব। তো এটাকে আরও 5 থেকে 7 মিনিট এইভাবে মিডিয়াম আঁচে কষাবো, যাতে তেল বেরিয়ে যায়। তো দেখুন, এইভাবে
নাড়াকুড়ি দেওয়া তো সেই জন্য মানে নাড়াটা বন্ধ রাখলে হবে না, একটু মানে নাড়তে হবে। আর গ্যাসটাকে একদম লো করে দিলে তখন একটু মাঝে মাঝে নাড়লেই হবে। তো যেহেতু নাড়াকুড়ি দিয়েছি, গ্যাসটা মিডিয়ামে রেখেছি, সেই জন্য আমি অনবরত নাড়ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেল পুরো বেরিয়ে গেছে। আর এই মশলাটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। তো দেখুন আমি এখান থেকে একটু তুলে রেখেছি, ও খাবে বলে, তাই তো চিকেনটা দেওয়ার আগে। তো দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আগে থেকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম লেবু আর নুন দিয়ে, তো সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। চিকেনটার সঙ্গে এখন মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি মিডিয়াম আছে এইভাবে একদম তেল বেরোনো পর্যন্ত কষাবো। তো দেখুন বন্ধুরা, এটা মোটামুটি কষা হচ্ছে, এখনও কিন্তু আরও কষা হবে। তো দেখেছেন কেমন দেখতে লাগছে, এটা খেতে যা টেস্টি হয় না, এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন, সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো এখানে এখনও আরও এটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট কষাবো। তো দেখুন বন্ধুরা, চিকেনটা পুরো কষানো হয়ে গেছে আর তেলও সুন্দর বেরিয়ে গেছে। দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। আর এবার আমি এটা কিন্তু 15 মিনিট মতন কষিয়েছি আমি। তো এবার আমি এটার মধ্যে অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না, এটা একটু শুকনো শুকনো থাকলেই ভালো লাগে। তো অল্প জল আমি দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দিয়েছি অল্প। তো এবার এটাকে আমি ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো মিডিয়াম আছে। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো দেখুন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন হাড় থেকে ছাড়িয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। আগে তো বেটে দিয়েছিলাম, অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, কাঁচা কারি পাতা। আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেবো। তো সব মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো কম আছে। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর এটা খেতেও কিন্তু খুব দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলে চাটিনা চিকেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো আর এটা মানে খেতেও খুবই টেস্টি হয়, একটু টকটক টাইপের, একটু টকটক লাগে লেবু দেওয়ার কারণে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।